হ্যালো, মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আজকে ঠিক টাইমে আসার জন্য। সো আজকের যে লেসনটা নিয়ে আমরা আলোচনা করব, সেই লেসনটার হচ্ছে অ্যাজাইল মডেল। বাট এই অ্যাজাইল মডেলের আলোচনার আগে আমরা যদি একটু পিছনের দিকের একটু মডেলগুলো থেকে একটু আলোচনা করে আসি। যে আগের লেসনটাতে আমাদের ছিল কমপ্লিটলি যে সমস্ত মডেলগুলো, সেগুলো ছিল সব ট্রেডিশনাল মডেল। আজকের যে মডেলগুলো, সেই মডেলগুলো আমরা দেখবো সবগুলো হচ্ছে অ্যাজাইল মডেলের এক্সপেরিয়েন্স বা অ্যাজাইল মডেলের এক্সাম্পলগুলো। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আজকের যে লেসনটা, সেই লেসনটাতে আমাদের আজকে আসলে ডিসকাশনের টপিকগুলো আসলে কি এবং লার্নিং আউটকামটা আসলে কি। আমরা দেখবো যে অ্যাজাইলিটিটা কি এবং অ্যাজাইলিটিটা আসলে আমাদের কিভাবে কি কারণে ইউজ হয়, এবং সেটার কিছু প্রিন্সিপাল, 12টা প্রিন্সিপাল আমরা দেখবো যে এক্স্যাক্টলি কি অ্যাজাইল প্রিন্সিপাল বলতে আসলে কোন কোন কনসেপ্টগুলোকে আসলে অ্যালাউ করে। তারপর অ্যাজাইল মডেলের অনেকগুলো মডেলগুলো আমরা দেখবো: এক্সপি মডেল, কানভান মডেল, একটা বিএসডি মডেল, ডিএসডি মডেল, স্ক্রাম মডেল। এই মডেলগুলো আমরা সম্বন্ধে তার ডিটেলসগুলো আমরা দেখবো, কিভাবে মডেলগুলো ইউজ করে, প্রত্যেকটা মডেলের ফিচারগুলো আসলে কিভাবে কাজ করে। আর এই টপিকগুলো যে যে কাজ করার যে মানে উদ্দেশ্যটা হচ্ছে, এই টপিকটা বা এই লেসনটার যে আউটকামটা বা গোলটা আমাদের এটা হচ্ছে যে তার মডেলগুলোর সম্বন্ধে, মেথডগুলো যেমন জানা, তাদের ম্যানিফেস্টোগুলো কি, এবং প্রত্যেকটা মডেলের সাথে প্ল্যানগুলো কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো জানা, এবং ট্রেডিশনাল মডেলের সাথে কম্পেয়ার করার ব্যাপারটা জানা। তারপরে কি প্র্যাকটিস, এক্সট্রিম প্রোগ্রামিং অথবা রিলেট টু দ্য প্রিন্সিপাল দ্য অ্যাজাইল মেথডগুলো কিভাবে প্র্যাকটিসগুলোকে রিলেট করে। তারপরে স্ক্রাম মডেলের সাথে অ্যাজাইল মানে ম্যানেজমেন্টগুলো, প্রজেক্ট ম্যানেজমেন্টগুলোতে আমরা আসলে স্ক্রাম অ্যাপ্রোচগুলোকে কিভাবে আমরা ইউজ করবো সেটার আন্ডারস্ট্যান্ডটা আমরা দেখবো। সো এই জিনিসগুলো ছিল আমাদের এই লেসনের গোল। ওকে, এবার আমরা একটু ঢুকে যাই টপিকের ভিতরে। প্রথমে আমরা আসি যে অ্যাজাইলিটিটা আসলে কি, হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য অ্যাজাইলিটি। অ্যাজাইলিটি যদি বলা হয়, প্রথমে আমরা যেই কথাটা এখানে বলবো যে এখানে প্রথমে যে জিনিসটা বলে দেওয়া আছে যে অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি। মানে হচ্ছে আমি যখনই কোনো একটা কাজ করছি, সেই কাজ করার ব্যাপারটা এরকম যেন হয় যে পরবর্তীতে খুব ইজিলি চেঞ্জ করা যাবে এবং খুব ইজিলি কি মুভ করানো যাবে। মানে আমি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, সেই সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে নতুন করে কোনো একটা টেকনোলজি আমাকে অ্যাড করতে হবে, নতুন কোনো মডিউল অ্যাড করতে হবে। সেই মডিউলটা অ্যাড করার ক্ষেত্রে সেটা আমার ওই এক্সিস্টিং যে সফটওয়্যারটা, সেটা আমাকে কতটুকু ইজিলি অ্যাডাপ্ট করাটা আমাকে সাপোর্ট দিচ্ছে, মানে নতুন করে টেকনোলজিটা আমার সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করা, ইন্টিগ্রেট করাটা আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে। এই জিনিসটা আসলে অ্যাজাইলিটির সাথে কনসেপ্ট করে। তারপরে বলা হচ্ছে যে মানে ইফেক্টিভ, র্যাপিড অ্যান্ড অ্যাডাপটিভ, সেটা বলতে রেসপন্স টু চেঞ্জ, সেটা কতটুকু সাপোর্ট দিবে, মানে রেসপন্সটা কতটুকু দিবে চেঞ্জ করার ক্ষেত্রে। ইফেক্টিভ কমিউনিকেশন অ্যামং দ্য অল স্টেক হোল্ডার, খুব ইফিসিয়েন্টলি যারা সব স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করবে। আর সেটা হচ্ছে যে ড্রয়িং দ্য কাস্টমার দ্য টিম, একবারে কাস্টমারদেরকে টিমের সাথে কাজ করানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা নিয়ে আসবে। তারপরে ইনক্রিমেন্টাল ডেলিভারি যে সফটওয়্যার, র্যাপিডলি সেটাকে কতটুকু কাজ হচ্ছে, কি অবস্থায় আছে সফটওয়্যারটা, কি মানে যে কোনো সময় থেকে আমি সেটার অবস্থাটা আমি জানতে পারবো। এই কনসেপ্টগুলোকে আসলে অ্যাজাইলিটি সাপোর্টের মধ্যে পড়ে বা ডেফিনেশন অফ দ্য অ্যাজাইলিটি। এবার আমরা এক এক করে 12টা প্রিন্সিপাল আমরা জানবো, যেটা আমরা আসলে অ্যাজাইলিটি কনসেপ্ট আমরা যেটা বলছি, অ্যাজাইলিটির মডেলগুলোর কথা বলছি, সেগুলো সাপোর্ট করে এই অ্যাজাইলিটি মডেলগুলো। এক নম্বরে বলতেছে যে স্যাটিসফাই দ্য কাস্টমার, মানে হাইয়েস্ট প্রায়োরিটি টু ইজ টু স্যাটিসফাই দ্য, মানে যে কোনো ক্ষেত্রেই আমরা যখন কাজ করি না কেন, অলওয়েজ আমাকে এক নম্বর যে প্রায়োরিটি দেওয়া লাগবে সেটা হলো কাস্টমারের সাপোর্টিংটা, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা, এবং সেটা ডেলিভারি থেকে শুরু করে একবার আপু সাপোর্ট শেষ করার আগ পর্যন্ত। মানে ইউজার কাস্টমারকে সিস্টেমের সাথে ইনভলভ করে তাদের ইনফরমেশনগুলোকে অ্যাকসেপ্টেন্স দিয়ে ইউজারদের বা কাস্টমারদের স্যাটিসফ্যাকশন নিয়ে তারপরে সিস্টেমটাকে ডেলিভারি ল্যাব পর্যন্ত, তো সেটা মানে অলওয়েজ কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাকে এখানে মেনটেন করছে। তারপরে বলতে যে ওয়েলকাম দ্য চেঞ্জিং রিকোয়ারমেন্টস, মানে সিস্টেমের রিকোয়ারমেন্টসটাকে অলওয়েজ যেন চেঞ্জ করতে চায়, নতুন করে চেঞ্জ করার জন্য, নতুন করে কোনো জিনিস অ্যাড করার জন্য সেটা যেন অবশ্যই সিস্টেমকে সাপোর্ট করে। সেটাই বলতে চাই যে লেট দ্য ডেভেলপমেন্ট, এবং সেটা কাস্টমারদের যে কোনো অবস্থান থেকে একটা অ্যাডভান্টেজ দেওয়া যায়, সিস্টেমের চেঞ্জ করার অপশনটা থাকবে। তারপর ডেলিভার ওয়ার্কিং সফটওয়্যার ফ্রিকোয়েন্টলি, যে কোনো সময় কাজ করছে, তারপরে সেটাকে যে মানে যে কোনো সময় যতটুকু কাজ হচ্ছে সেটাকে যেন ফ্রিকোয়েন্টলি আপডেট দেওয়া যায়। মানে আমার 100% কাজের ভিতরে অ্যাটলিস্ট 25% কাজ হচ্ছে, ওই মুহূর্তে একটা আপডেট দেওয়া, কি অবস্থায় আছে, কতটুকু হচ্ছে এই উইকে, আমার এই উইক
কি এই ফেজে সিচুয়েশনটার অবস্থানটা কতটুকু, মানে কত পার্সেন্ট কাজ হচ্ছে এবং কি অবস্থানটা আছে সেটা যাতে ফ্রিকোয়েন্টলি আমি জানতে পারি। টিমে একসাথে কাজ করা, সেটা বলতে বিজনেস পিপল এবং ডেভেলপার মাস্ট ওয়ার্ক টুগেদার ডেইলি। মানে আমি যাদের জন্য সফটওয়্যারটা ডেভেলপ করছি এবং যারা ডেভেলপ করছে তাদের জন্য একসাথে কাজ করার যে ওয়ার্ক টুগেদার সেটাকে সাপোর্ট করে এই যে অ্যাজাইল প্রিন্সিপাল। তারপরে মোটিভেশনাল ইন্ডিভিজুয়াল প্রজেক্টের মধ্যে যারা নিজেরা কাজ করছে তারা নিজেরা নিজেকেই মোটিভেট করাটা, এই যে কনসেপ্টটা আমি কাজ করছি এনভায়রনমেন্ট একটা আমি পাচ্ছি নিজেদের মধ্যে থেকে, নিজের মধ্যে একটা মোটিভেশনাল নিয়ে নিজের নিডটাকে নিজেই কমপ্লিশন নিয়ে আসা, সেটা হচ্ছে যে সেটাকে আমি বলতেছি মোটিভেশনাল ইন্ডিভিজুয়াল মোটিভেশনাল। তারপরে বলছে যে ফেস টু ফেস কনভারসেশন, মানে নিজেদের মধ্যে থেকে, যেটা আমি বলি দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ মেথড কনভেইং দ্য ইনফরমেশন উইথিন দ্য ডেভেলপমেন্ট টিম। সবার সাথে সবার কতটুকু কাজ হচ্ছে, কি অবস্থানটা আছে, কতটুকু কাজ নিয়ে আমাদেরকে এই মুহূর্তে সাপোর্ট দিতে আসে আজকের দিন পর্যন্ত আমাকে সবার সাথে একটা অলওয়েজ ফেস টু ফেস একটা কনভারসেশনে নিয়ে একটা প্রেজেন্ট সিচুয়েশনটা আমাদের অলওয়েজ জানা, সবাইকে সবার সাথে মেসেজটা ডেলিভারি করা। মেজার অফ দ্য প্রগ্রেস, আপডেট জানা কতটুকু কোন অবস্থানে আছে, অলওয়েজ সবাই সবাইকে। ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রাইমারি দ্য মেজার অফ দ্য প্রগ্রেস, মানে সিস্টেমটার কতটুকু অবস্থানটা প্রগ্রেসটা সেটা যাতে যে কোনো সময় জানা। As the process promotes sustainable development, the sponsor, developer and user should be able to maintain the constant piece indefinitely. মানে আমি যখনই একটা কাজ করব যে সফটওয়্যারটা অলওয়েজ কি স্পন্সর বলে যা ডেভেলপার বলে যারাই কাজ করে না কেন সেটা যেন কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, যেটা লং টাইম চিন্তা করে চিন্তা করা হয়, যেটা পরবর্তী সময় লং টার্ম ইউজ। তারপরে কন্টিনিউয়াস অ্যাটেনশন, সবসময় একটা চিন্তা রাখা লাগবে যে এক্সেলেন্স ইন দ্য গুড ডিজাইন এন্ড এনহ্যান্স দ্য অ্যাজাইলিটি, মানে একটা সারাক্ষণ আমাকে একটা মানে একটা মনিটরিং এর মতো রাখা লাগবে আমাদের, যেন কাজগুলো যেন গুড ডিজাইন আসে এবং কাজের টেকনিক্যাল কোয়ালিটিও যেন আমাদের জন্য কাজের সম্পূর্ণ আসে, সেই জন্য একটা অলওয়েজ একটা কন্টিনিউয়াস অ্যাটেনশন একটা রাখা। সিম্পলিসিটি, মানে কাজের সিম্পলিসিটির ব্যাপারটা অবশ্যই একটা ফ্যাক্ট। আমি অনেক বড় কাজ করছি, লার্জ স্কেলের কাজ করছি, সেটা যেন ইজিলি যাতে যে কোনো টিম যাতে কাজগুলো খুব ইজিলি বুঝতে পারে। এই জন্য আর দ্য ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক নট ডান ইজ অ্যাটেনশিয়াল, মানে কাজটা যেন সিম্পলিসিটি হয়, ম্যাক্সিমাম কাজ করবো কিন্তু সেটা যেন সিম্পল হয়। বেস্ট আর্কিটেকচার রিকোয়ার্স অ্যান্ড দ্য ডিজাইন এমার্জ দ্য ফ্রম অল দ্য অর্গানাইজেশন টিম, মানে কাজটা হবে আর্কিটেকচারটা সুন্দর, রিকোয়ারমেন্টসটা স্ট্রং, তারপরে ডিজাইনটা যেন খুব প্রিমিয়ারলি স্ট্রং মানে স্ট্রং হয়। তারপর হচ্ছে বিকামিং মোর ইফেক্টিভ। At interval, the team reflect on how more effective, then tune adjust in the behavior, মানে আমি যখন কাজটা কমপ্লিট করবো তখন এটাকে অলওয়েজ ইফেক্টিভ রাখার জন্য আমাকে অলওয়েজ ট্রেনিং এর মধ্যে রাখা লাগবে। এই জন্য বলা হচ্ছে টিউন অ্যান্ড অ্যাডজাস্ট দ্য বিহেভিয়ার, মানে সিস্টেমটাকে অলওয়েজ অ্যাডজাস্ট করা, কোনো প্রবলেম থাকলে যেন সেটাকে ফিডব্যাক নিয়ে এনভায়রনমেন্টটা নিয়ে তাদের স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা ইউজারের মধ্যে অলওয়েজ যেন রাখা যায়, সেটাকে বলা হচ্ছে যে মোর ইফেক্টিভ করার জন্য সিস্টেমটাকে অলওয়েজ টিউনিং এর মধ্যে বা অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখতে হবে। এরই হচ্ছে 12টা প্রিন্সিপাল আমাদের সফটওয়্যার অ্যাজাইল প্রিন্সিপালের মধ্যে আমরা যে কথাগুলো বলছি, অ্যাজাইলের 12টা প্রিন্সিপাল, এটাকে আমরা সাপোর্ট দিই, তারপর আমরা বাকি মডেলগুলোর মধ্যে যাচ্ছি। তার মধ্যে থেকে যে মডেলগুলো আমরা কথা বলছি অ্যাজাইল মডেল মধ্যে স্ক্রাম মডেল, ক্রিস্টাল মডেল, ডিএসডিএম মডেল, তারপর হচ্ছে যে অ্যাক্টিভিটি মডেল বা ফিচার ড্রিভেন মডেল, লিন মডেল, এক্সপি মডেল, এই মডেলগুলোর কথা আমরা বেসিক জানি। আরো এরকম অনেক অ্যাজাইল মেথডোলজি আছে, আমরা অ্যাটলিস্ট এই কিছু মডেল সম্বন্ধে আমরা কিছুটা সবগুলো সম্বন্ধে এক এক করে আমরা জানবো। প্রথমে আমি আসি যে এক্সপি, যেটাকে বলা হয় এক্সট্রিম প্রোগ্রামিং। এই প্রজেক্টটা কমপ্লিটলি, এই লেভেলটা কাজ করে কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড কাজে, এবং সেটা কিছু রুলস এবং প্র্যাকটিস আছে যারা কাজ করে 4টা ফ্রেমওয়ার্কের উপরে। 1 নম্বরে বলা হচ্ছে প্ল্যানিং, ডিজাইনিং, কোডিং এবং টেস্টিং। এটা প্রত্যেকটাই এক্সপি যেহেতু মডেল, সেই কারণে এখানে এক্সপি প্ল্যানিং, এক্সপি প্লটিং, ডিজাইন, এক্সপি কোডিং এবং এক্সপি ট্রেনিং। এখন আমি দেখি যে এই মডেলটা আসলে কাজ করে কিভাবে। আমার মনে আছে যে আমরা একটা প্রোটোটাইপিং মডেল বা একটা মডেল করে আসছিলাম, সেটার ব্যাপারটা এরকম ছিল, কাইন্ড অফ রাউন্ডের কাজ, মানে এখানে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এই ফেজে আমাদের কাজগুলো করে আসছিল। ঠিক একইভাবে এক্সপি মডেলিং মডেলিং এর ব্যাপারটা আমি এখানে ফেজগুলোকে আমি চিন্তা করি। প্রথমে বলছে প্ল্যানিং এর ব্যাপারটা হচ্ছে এখানে কাজ করি ইউজারদের স্টোরি, ইউজারদের রিকোয়ারমেন্ট, ইউজারদের ক্রাইটেরিয়া, সবগুলো জিনিসগুলো নিয়ে এখানে কাজগুলো করে, ইউজারদের অ্যাকসেপ্টেন্সের সব কাজ এখানে এই ফেজের ভিতরে কাজ করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে ডিজাইনিং এর যে কাজটা, এটার উপর বেস করে আমি এখন ডিজাইনে যাচ্ছি, সেটার ভিতরে আমার ডিজাইনের কাজটা, তারপর হচ্ছে যে প্রোটোটাইপের কাজটা, অলওয়েজ এই কাজগুলো ডিজাইনের কাজটা আমাকে এখানে কম্পিটিশনের মধ্যে আনতে হবে। তারপরে আছে এখানে কোডিং এর ব্যাপারটা হচ্ছে ডিজাইনের কাজ যখন হয়ে যাবে তখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনে আনবো। আর এখানে দেখা যে ইমপ্লিমেন্টেশনের কাজটা এখানে কাইন্ড অফ ইটারেটিভ প্রসেসে রাখা হয়, যত
যতক্ষণ না পর্যন্ত আমার কমপ্লিট না হচ্ছে রিফ্যাক্টরিং আমার কাজগুলো করতেছি, করে এটাকে আমি পরবর্তীতে আমি আবার টেস্টিং এর মধ্যে দিচ্ছি। টেস্টিং থেকেই আসলে সিস্টেমটাকে পরবর্তীতে যাচ্ছে। এখন এই টেস্টিং এর মধ্যে আমার অনেকগুলো ফেজ কাজ করবে। সেটা হলো ইউনিট টেস্টিং, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের ব্যাপারটা। কারণ আমার কোনটি মানে টেস্টিং এর সাথে কোডিং এর সাথে টেস্টিং এ যখন আসে তখন ইন্টিগ্রেশন সবগুলো মডিউল আমার অনেকগুলো মডিউল আছে। সেই মডিউলের ক্ষেত্রে আমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেট করতে গেলে সবসময় আমার ইউনিটগুলো প্রপারলি কাজ করতেছে কিনা, সবগুলো মডিউল আমার প্রপারলি কাজ করতেছে কিনা, এবং সেই অনুসারে ইউজারদের অ্যাকসেপ্টেন্স আমার ঠিক আছে কিনা, এই যে ওভারঅল একটা টেস্টিং, এই ফেজটা হচ্ছে এটা। তার মানে এখানে 4টা ফেজ নিয়ে আসলে কাজগুলো প্ল্যানিং, ডিজাইন, কোডিং এবং টেস্টিং। এবং যখনই টেস্টিং এর ব্যাপারটা কমপ্লিট হবে ততক্ষণ আপনাদের শেষ না হবে, তারপর সেটাকে আমি রিলিজ করছি। এবং এই রিলিজের ব্যাপারটা হচ্ছে সিম্পল মানে সফটওয়্যারের ভেলোসিটি কম্পিউটার, মানে আমাদের কাজগুলোকে অ্যাড করতেছে, সিস্টেমের ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আসতেছে। তো এই 4টা ফেজ নিয়ে আসলে এখানে এক্সপি প্রোগ্রামিং মডেলটা কাজ করতেছে। এই কথাগুলো এখানে দেওয়া আছে, যেটা প্ল্যানিং এর কাজটা কি, ডিজাইনিং এর কাজটা কি, এবং কোডিং এর কাজ এবং টেস্টিং ফেজ। এক্সপি প্রোগ্রামিং এইটাই ছিল আজকের লেসনের আমাদের লাস্ট টপিক। তো আমরা যদি জাস্ট এতটুকু পিছনের টপিকগুলো জাস্ট আরেকটু রিভিউ করি, যে জিনিসগুলো আমরা আসলে আজকের এই লেসনে আমরা দেখলাম, সেটা অ্যাজাইলিটির কনসেপ্টগুলো আমরা দেখলাম। অ্যাজাইলিটি কি, অ্যাজাইলিটির ব্যাপারটা যেটা দেখলাম যে খুব ইজিলি এবং কুইকলি কাজ করানোর মতো করে এবং অ্যাডাপ্টিভলি থাকবে খুব রেসপন্স করার জন্য, এবং সব ধরনের ইউজারদের বা স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেটিং এর মাধ্যমে কাজগুলো করা, সেটাকে আমরা বলছি অ্যাজাইলিটি। এবং এখানে 12টা প্রিন্সিপাল আমরা এক এক করে দেখছি। সবগুলো প্রিন্সিপাল মানে হচ্ছে আসলে আমরা যদি কম্পেয়ার করি ট্রেডিশনাল মডেলের সাথে, ট্রেডিশনাল মডেলের আর অ্যাজাইলিটির মধ্যে মানে ফার ডিফারেন্স। সো আমরা এই প্রিন্সিপালগুলো আমরা দেখলাম এক এক করে। এরপর আমরা অ্যাজাইল মেথডের অনেকগুলো মেথড আমরা চিনলাম। এখানে কি কি মডেলগুলো আমরা আজকে এখানে কিছু মডেল, এই লেকচারে আমরা কিছু জিনিস কথা জানলাম। পরের লেসনে আমরা বাকি মডেলগুলো সম্বন্ধে জানলাম। এখানে যেটা দেখলাম এক্সপি মডেলিং, সেখানে 4টা ফেজ, এই 4টা ফেজ নিয়ে আমরা এখানে কাজ করলাম। তো এইটুকু পর্যন্তই আমাদের যে মডেলের এখানে একটা ডায়াগ্রাম দেখলাম, সেই ডায়াগ্রামে আমাদের কোন কোন ফেজে কি কি কাজগুলো করে এক্সপি প্রোগ্রামিং এর। সো সবগুলো ফেজের এখানে একটু বর্ণনা দেওয়া আছে। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের লেসনের। সো বাকি লেসনের সবগুলো মডেল আমরা পরের লেসনের মধ্যে শিখবো। আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।